আসসালামু আলাইকুম। আজকে আসছি দি ইস্ট গার্ডেন অফ ইম্পেরিয়াল প্যালেস টোকিও। উদ্যান বাইরের ফটক, মেন ফটক, এন্ট্রি প্রবেশ পথ ভিতরে। আস্তে আস্তে ঘুরতে থাকি, ঘুরতে ভালো লাগে। 192টা দেশ, মডেল হচ্ছে 10টা 11টা, আর তো ঘুরে রয়েছে আরো 181টা বাকি আছে। এই গার্ডেনের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আছে, বড় ছোট সব গাছের মধ্যে নাম দিয়ে আছে। এই যে বড় এক মাঠের মতন, কিন্তু এই যে ওরা অবসর সময় কাটাতে আসে। তো আজকে যেটা হচ্ছে, আজকে সোমবার, তো নর্মালি অফিস ওদের চলাকালীন দিন, কিন্তু ওদের আজকে একটা সরকারি ছুটি আছে, যার জন্য ওরা প্রায় 3 দিন একটানা ছুটি পাইছে। তো এখানে জাপানি যারা এরকম, ওদের মধ্যে একটা জিনিস খুব ভালো লাগছে দেখা, ওরা ছুটির দিনগুলা ফ্যামিলির সাথে চলে যায়। দেখা গেছে শহরে যদি থাকে, শহরের বাইরে কোথাও ঘুরতে চলে যায়, ক্যাম্পিং টাইপের। তো গতকালকে ফুজিতে যখন গেছি, ফুজির যেই লেক, অনেকগুলা লেক ছিল, প্রায় ওই ফুজি এরিয়াতে 7টা লেক আছে। তো আমরা 2টা লেক ভ্রমণ করছি। তো ওরা যেই লেকগুলার পাশে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের আপনার ওয়াটার অ্যাক্টিভিটি এরকম চলতেছে, আর সবাই একদম লেকের পাড়ে ক্যাম্পিং ক্যাম্পিং কইরা ওই আপনার তাঁবু টানায়, যার যার মতন তাঁবু টানায় থাকতেছে। কেউ তাঁবু টানাইছে, কেউ কার্বেন এসছে ওই গাড়ির ভিতরে থাকার ব্যবস্থায়, মাছ ধরতেছে বা খাইতেছে ওই জায়গায়। ওই একটা অন্যরকম ব্যবস্থা। তো ভাল লাগছে দেখতে ওটা, যদিও সময় স্বল্পতার জন্য অনেক জায়গায় যাইতে পারিনি গতকালকে ফুজিতে। ইনশাল্লাহ যদি আবার সময় পাই তখন আরেকবার চেষ্টা করবো যাওয়ার জন্য। তো আজকে তো গতকালকে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, কিন্তু ওই যেটা আগের ভিডিওতে বলছি, ওদের
হাইওয়েতে গাড়িতে চলাফেরা বহুত খারাপ অবস্থা, যেটা বলার বাইরে। 120-25 কিলোমিটার রাস্তা আসতে প্রায় 3 ঘন্টা। এমনিতে হাইওয়ের স্পিড হলো, সর্বোচ্চ স্পিড হচ্ছে 80 কিলোমিটার/ঘন্টা। তো তার উপর হলো হাইওয়েতে বহুত জ্যাম লেগে থাকে, এটা হলো বেশ সমস্যার একটা দিক। যার জন্য লোকজন, এখানকার লোকজন বেশিরভাগই চলাফেরা করে সম্ভব ট্রেনে চলাফেরা করে, কারণ ওদের ট্রেনের সার্ভিসগুলো অনেক ফাস্ট, দ্বিতীয়ত হলো এক্সপেন্সিভ। তো এই জিনিসটা ওদের, জাপানিরা যেটা বলে, টাকা দিয়ে আপনি সময় কিনতে আছে, তো এই জিনিসটা ওদের মধ্যে আছে। আর 2 দিন পরে আমি 18 তারিখ রাত্রে টোকিওতে কোয়েটা যাব। তো আমি বাসের টিকিট করছি, বাসের এতে কোয়েটা প্রায় 300-350 কিলোমিটার, কিন্তু বাসে যাইতে সময় লাগবো 6 ঘন্টার মতন প্রায়। তো বাসের টিকিট করছি ওই জায়গায় একটা প্যাকেজ নিছি আমি, কয়টা ডে ট্যুর। তো অনেক একটা চিন্তা ভাবনা করছি, যাই আগে কয়টা যায়, যদি দেখি সুন্দর হয় তো এবারের মতন এরকম করবো না, একদিন থেকে যাবো ওই জায়গায়, এরকম চিন্তা ভাবনা আছে। যাওয়ার পরে বুঝতাম। আর যদি চলে আসি তো চলে আসলে ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনার ফুজিতে আরেকবার যাওয়ার জন্য। ফুজিতে এবার যদি যাই তো বাসে যাবো, কারণ বাসে গেলে আমি আমার মতন করে ঘুরতে পারবো। তো এই জন্য আমার চিন্তা আছে এটা, ইনশাল্লাহ দেখি কি হয়। আজকে যেটা, এই যে গার্ডেন, এটা একটা পার্কের মতো, পার্ক জাস্ট টাইম পাস করার জন্য, দেখার মতন এরকম কিছুই নেই আমার কাছে মনে হইলো। যেটা বিভিন্ন রকমের গাছ আছে, যেটা দেখে। এখন চলে যেতেছি, এখন চলে যাবো টোকিও টাওয়ার দেখতে। তো ওটা সম্ভবত সন্ধ্যার আগে আমি পৌঁছে যাব, যাতে 2টা জিনিসই দেয়, দিনের আলোতে কিরকম দেখায়, রাত্রের আলোতে কিরকম দেখায়, দুটো জিনিসই দেখতে পারবো ইনশাল্লাহ। এরপরে আরেকদিন যাব, আপনার ইচ্ছা আছে আপনার এই সাইডে সাগর পাড়ের এইদিকে। সাগরটা হচ্ছে কি আপনার নর্থ প্যাসিফিক ওশান। এইটা জাপানের এই সাইডে আপনার দেখতে, জাপানের 4 সাইডে যদিও সাগর, এই পাশে জাপানের নিজস্ব একটা সাগর আছে ওদের, ওই দিকটাও যাইতে হইলে আবার জাপানের সমুদ্র আছে নিজস্ব, কিন্তু ওইটা আপনার ওইটার দিকের হিসাবে হইলো গিয়া পশ্চিমের দিকটাই পরে সম্ভবত। কারণ ওদিকে আমি ওই সমুদ্রটা আমি দেখতে যাবো, হইলো কি আপনার প্যাসিফিক ওশান যেটা, ওইটা দেখতে যাবো ইনশাল্লাহ। তো দেখি, প্ল্যান অনেক আছে, দেখা যাক কীভাবে। আরও আমার হাতে প্রায় 8 দিন সময় আছে ইনশাল্লাহ। 8 দিনে ঘুরে আমিও ঘুরবো, আপনাদেরও দেখাবো ঘুরে ইনশাল্লাহ, দেখা যাক। তো এখন এই গার্ডেন থেকে বাইরে হয়ে যেতেছি। তা আজকের মতন এই গার্ডেনের পর্ব এখানেই শেষ। বাই বাই, টাটা।